আমরা এখন 21 নম্বর সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে, ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে। আমরা আগেই বলেছিলাম আমরা যা নির্ণয় করব সেই বিষয়টিকে ডাইনে রাখবো, অর্থাৎ ডান পাশে লিখব আর বাকিটা বাম পাশে। আমরা এভাবে লিখব, 9 জন শ্রমিকের কাজটি করতে সময় লাগে 18 দিন, কারণ আমরা দিন নির্ণয় করতে চাচ্ছি। সুতরাং একজন শ্রমিকের কাজটি করতে সময় লাগে, একজন শ্রমিকের বেশি লাগবে না কম লাগবে সময়? অবশ্যই বেশি লাগবে। তাহলে আমরা গুণ করে দিব, 18 গুণ হচ্ছে 9, একক হবে দিন। সুতরাং এবার আমাদের শ্রমিক আছে কতজন? 18 জন। তাহলে 18 জন শ্রমিকের কাজটি করতে সময় লাগে, কম না বেশি সময় লাগবে? কম সময় লাগবে। তাহলে একে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা আগে লিখব, তারপরে যেহেতু কম সময় লাগবে সেহেতু ভাগ হয়ে যাবে আর একক হবে দিন। দেখো কাটাকাটি হয়ে গেল, 18 একে 18 আর 18 একে 18 সমান কত? 9 দিন। অনেকে প্রশ্ন করেছে এই কাটাকাটি কি দেখানো লাগবে কিনা। দেখিয়ে দিলে কোনো সমস্যা নেই, না দেখালেও সমস্যা নেই। আমরা যদি এর ফলাফল 9 দিন লিখি তাতেও হবে। সুতরাং উত্তর হবে 9 দিন। এবার 22 নম্বর, একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক প্রয়োজন? আমরা এভাবে লিখব, 25 দিনে বাঁধটি তৈরি করতে শ্রমিক প্রয়োজন 360 জন। সুতরাং আমাদের যেহেতু ঐকিক নিয়মের অঙ্ক, তাহলে আমরা কি করব, আগে একেরটা বের করব, অর্থাৎ একদিনে কতজন শ্রমিক প্রয়োজন সেটা বের করব। তাহলে একদিনে বাঁধটি তৈরি করতে শ্রমিক প্রয়োজন বেশি হবে, তাহলে কি করব, 360 গুণ 25 অর্থাৎ গুণ হয়ে যাবে। এবার আমাদের হাতে সময় কত দিন? 18 দিন। তাহলে 18 দিনে বাঁধটি যদি তৈরি করতে চাই শ্রমিক কতজন লাগবে? একদিনের চেয়ে তো কম লাগবে, তাই না? তাহলে 360 গুণ কত? 25 আর ডিভাইডেড বাই 18, এত জন। এবার একটু কাটাকাটি করে দিব, 18 একে 18 আর 18 দ্বিগুণে 36 আর এই শূন্যটা বসে গেল। তাহলে 20 এবং 25 গুণ করলে কত হবে? 500 জন। এবার দেখো আমাদের শ্রমিক ছিল কতজন? শ্রমিক ছিল কিন্তু 360 জন। তাহলে অতিরিক্ত কিছু শ্রমিক আমাদের নিয়োগ দেওয়া লাগবে, সেটা আমরা লিখে দেখাবো। এভাবে লিখব, সুতরাং অতিরিক্ত শ্রমিক প্রয়োজন আমাদের ছিল 360 জন আর 18 দিনে শেষ করতে লাগবে 500 জন। তাহলে 500 থেকে 360 বিয়োগ করে দিব আর এভাবে ব্র্যাকেট দিয়ে জন লিখব। ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হবে। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে 500 বিয়োগ 360, তারপরে লিখব জন সমান কত হবে? 140 জন। উত্তর লিখব 140 জন। এবার 23 নম্বর, 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে। 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি করতে পারবে? আচ্ছা আমরা কিভাবে লিখব? দেখো জন কম বেশি হচ্ছে, যে কারণে দিনও কম বেশি হবে, কিন্তু প্রতিদিন 6 ঘন্টা করেই পরিশ্রম করতে হবে, যে কারণে আমরা এই দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে এটা লিখে কমা দিয়ে নিব। তারপরে লিখব 25 জন লোকের কাজটি করতে সময় লাগে 8 দিন। সুতরাং একজন লোকের কাজটি করতে সময় লাগে বেশি দিন, তাহলে 8 গুণ 25 দিন। সুতরাং আমাদের হাতে আছে কতজন? 10 জন। তাহলে 10 জন লোকের কাজটি করতে সময় লাগে 8 গুণ 25 ডিভাইডেড বাই 10। এবার একটু কাটাকাটি করে দেই, দেখো 5 5 এ 25, 5 দ্বিগুণে 10, 2 একে 2 আর হচ্ছে 4 দ্বিগুণে 8 আর 4 আর 5 গুণ করলে কত হবে? 20 দিন। তাহলে উত্তর হবে 20 দিন। এবার 24 নম্বর, একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে, আর এভাবে সে স্কুলে যাওয়া আসা করে। সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত? তাহলে আমাদেরকে দুটো জিনিস নির্ণয় করতে হবে। এক হচ্ছে সে প্রতিদিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কতটুকু পথ অতিক্রম করে? 10 কিলোমিটার। তাহলে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করবে আর সে কত গতিবেগে যায়? এই দুটো জিনিস নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু প্রশ্নে দুটো বিষয় জানতে চেয়েছে, আমরা 2 ধাপে অঙ্কটা সমাধান করব। প্রথমে লিখব স্কুল ছাত্রটি একদিনে 2 ঘন্টায় পথ অতিক্রম করে 10 কিলোমিটার। সুতরাং 6 দিনে, ঘন্টা কিন্তু ঠিক থাকবে, তাহলে 2 এর কোনো ফাংশন আপাতত নাই, তাহলে 6 দিনে
2 ঘন্টায় পথ অতিক্রম করে 10 গুণ 6 কিলোমিটার, তার মানে হচ্ছে 60 কিলোমিটার আমরা লিখব। সুতরাং ছাত্রটি মোট পথ অতিক্রম করে 60 কিলোমিটার। আবার সে একদিনে 2 ঘন্টায় পথ অতিক্রম করে 10 কিলোমিটার। সুতরাং সে একদিনে, এবার কিন্তু গতিবেগ নির্ণয় করতে বলেছে, তার মানে একক সময়ে সে কত পথ অতিক্রম করে সেই ব্যাপারটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 2 ঘন্টার জায়গায় আমরা কি করব, 1 ঘন্টায় নির্ণয় করব। তাহলে 1 ঘন্টায় পথ অতিক্রম করে এই যে কিলোমিটার আছে, যেহেতু 2 ঘন্টার চেয়ে 1 ঘন্টায় কম পথ অতিক্রম করবে তাহলে ভাগ হবে। তাহলে 10 ভাগ 2 কিলোমিটার সমান কত হবে, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 কিলোমিটার। আর উত্তর লেখার সময় এভাবে সেপারেট করে লিখব, পথ অতিক্রম করে 60 কিলোমিটার এবং গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা। এভাবে কিন্তু উত্তর লেখার সময় কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ অবলিক ঘন্টা, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু একেবারে ক্লিয়ার যে কিলোমিটার পার ঘন্টা। গতিবেগটা হয় এরকম যে দূরত্ব ডিভাইডেড বাই সময়, তাহলে কিলোমিটার হচ্ছে দূরত্ব আর সময় হচ্ছে ঘন্টা, এটা অবশ্যই উল্লেখ করে দেবে। এবার 25 নম্বর, রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে। আমরা এভাবে লিখব, রবিনের দৈনিক 10 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার যেতে সময় লাগে 12 দিন। সুতরাং দৈনিক 1 ঘন্টা হেঁটে 1 কিলোমিটার যেতে সময় লাগে কতদিন। এই জায়গাতে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা যখন 10 ঘন্টার জায়গায় 1 ঘন্টা হিসাব করব, এইটাকে আমার হিসাবের মধ্যে আনার দরকার নেই। তাহলে 10 ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা হাঁটে, সময় বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। তাহলে 12 গুণ 10। এবার চিন্তা করো, এই ঘন্টার হিসাব শেষ হয়ে গেল, 480 কিলোমিটার যেতে যে কয়দিন লাগবে, 1 কিলোমিটার যেতে কি এত সময় লাগবে না কম লাগবে? নিশ্চয়ই কম লাগবে। তাহলে 1 কিলোমিটার যেতে যদি কম লাগে, তাহলে এই যে কিলোমিটার যেটা আছে এটা হয়ে যাবে ভাগ। বুঝতে পারা যায়? ওকে। এরপরে আমাদের দৈনিক কয় ঘন্টা করে হাঁটতে হবে? আমাদের মানে আমাদের না, রবিনের কত, 9 ঘন্টা। তাহলে 1 ঘন্টার জায়গায় আসলো কত, 9 ঘন্টা। তাহলে এই 9, এবার 1-এর জায়গায় যদি 9 ঘন্টা করে হাঁটা হয় প্রতিদিন, তাহলে নিশ্চয়ই সময় কমে যাবে। সেই জন্য এই 9 চলে যাবে নিচে, নিচে যাওয়া মানে 480-র সাথে গুণ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 1 কিলোমিটারের জায়গায় 360 কিলোমিটার চলে আসছে আবার। তার মানে কি 1 কিলোমিটার যেতে যে সময় লাগে, 360 কিলোমিটার যেতে তার চেয়ে অবশ্যই বেশি সময় লাগবে। সেই জন্য 360 গুণ হয়ে যাবে। তাহলে এখানে যা ছিল তা লিখলাম, 9 নিচে আসলো আর 360 উপরে চলে গেল। এবার আমরা একটু কাটাকাটি করে দিব। দেখো, 9 একে 9 আর হচ্ছে 4 9 36 আর এই শূন্যটা বসে গেল। এবার যদি আমরা এখান থেকে 0 0 নাই বিবেচনা করি, তাহলে 4 48-এর মধ্যে কতবার যাবে, 12 বার যাবে। এবার 12 একে 12, 12 একে 12। এবার দেখো উপরে কত আছে, উপরে আছে 1 10 আর 1 গুণ করলে কত হয়, 10 আর নিচে 1। তাহলে আমরা রেজাল্ট পেলাম কত, 10 দিন। উত্তর লিখব 10 দিন। এবার 26 নাম্বার, জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা সময় লাগবে? আমরা এভাবে লিখব, জালালের 9 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে 3 ঘন্টা। সুতরাং 1 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে কম না বেশি? কম। তাহলে 3 ডিভাইডেড বাই 9 ঘন্টা। আর আমাদের পথ অতিক্রম করতে হবে কত, মানে জালালের পথ অতিক্রম করতে হবে 36 কিলোমিটার, তাই না? তাহলে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে, বেশি সময় লাগবে। 1 কিলোমিটারের চেয়ে 36 কিলোমিটার বেশি সময় লাগবে। তাহলে 36 হয়ে যাবে গুণ। এবার একটু কাটাকাটি করে দিব। দেখো, 9 একে 9 আর হচ্ছে 4 9 36, 3 গুণ 4 মানে হচ্ছে 12 ঘন্টা। তাহলে উত্তর লিখব 12 ঘন্টা।